যে মারা গেছে তার কি কোনো মেয়ে আছে? ও যে দেখো আইতেছে। এক পাওয়া যাবে না। তুই আমার বাপরে মারছস আর তুই তারা দেখতে আইছস। সাহস কত বড়! তুই যদি বন্যা হইতি একদম টান দিয়ে তো কইতে ছিল বালাটা। এবারে মানুষজন তো আসলেই খারাপ। বেশি বুঝতে যাও না, বেশি বুঝলে লাস্ট লইয়া যেমনি এবার আইছো তোমার লাস্ট ঠিক তেমনি ঢাকা পৌঁছাইবো। তুই বলে কবর খোদার টাকা চাইছিস? চাইছি টাকা দিয়ে বংশ। এই তা নাস্তা খাইয়া যাবে না? এই যে চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমারে আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সাথে নিয়ে যাবো? আপনার যে দুইটা গুন্ডা ভাই আছে আমার চোখের সামনে দিয়ে একজন গুলি করে মারছে, আপনার নিয়ে গেলে আমার গুলি করে মারবো না? আপনি জানেন কিন্তু। এই আপা, আরে কি ঝামেলা বললাম। আরে মুখ না দিয়ে খাওয়া শুরু করছেন? খিদা লাগছে তো এ খাওয়া শেষ করে তাড়াতাড়ি জানেন থেকে। একটু সাবান শ্যাম্পু ম্যানেজ করে দিন তো। কেন? গোসল করবো। আপনি যাবেন কখন এন থেকে? একটা জামাও ম্যানেজ করে দিন, গোসল করে পড়তে হবে না। না আমি কই কি আর এক হয়। আর কত বড় কলিজা, সে আমার বাসার ভিতরে একটা নারী মানুষ লুকায় রাখছে। এবার আপনারাই কোন ওর কি শাস্তি হওয়া উচিত? এর মাথায় নেড়া করে চার রাস্তার মোড়ে খাড়া করে রাখলে উচিত বিচার হইব। 100টা জুতার বাড়ি দিয়া নাকে খত দিয়া মহল্লা থেকে বের করে দিতে হইব। আপনারা যে যা বিচার চাইছেন সমস্ত শাস্তি ওর মাথা পাইতা নিতে হইব। চাচা 10 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকি, উল্টা পাল্টা কোনোদিন কিছু দেখছেন? আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখে আমি তারে ঘরে তুলছি। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, আপনার না জানে আমি ঘরে তুলছি। আর তাই বলে আপনারা আমার মাথা নেড়া করে দিবেন, আমার জুতার বাড়ি দিবেন, বেদের বাড়ি দিবেন, যা ইচ্ছা তাই করবেন করেন। আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার কিচ্ছু করার নাই। এই হারামজাদা একদম চুপ, একটা কথা কবি না তুই। তোর কত বড় কলিজা, তুই আমার মেসের মধ্যে কলঙ্ক দিছস। আমি তোর কাছে মেস ভাড়া দিছি, তুই আমার কাছে নারী লয়ে আইছস এর মধ্যে। এই যে কাকা, আমি আর আমার উস্তাদ যে এত বছর মহল্লায় আছি, আমরা কোনদিন কোনো অপরাধ করছি? আমার উস্তাদ সারা জীবন তো মানুষের অ্যাম্বুলেন্স সেবা দিছে। আজকে একটা মহিলা বিপদে পড়ছে, এর লেগে বাসায় নিয়ে আসছে। তুই আমার চিনস? একবারে ঝুলায় কিন্তু ছোলায় বেলা চিনস তুই আমারে? আপনারা প্লিজ থামেন। দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকেই বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি রাজি আছি। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছেন। আমি তো জানি আপনারা কত বড় লোক, আর আমার অবস্থা দেখছেন, 3 বেলা ঠিক মতো খামো এটাই পারি না। আপনি হুট করে বিয়ের কথাটা কয়ে দিলেন, কাজটা কি ঠিক হইলো? আপনি তো আমার ভালো করে চিনেনও না। এটা ঠিক, আমি আপনার ঠিক মতো চিনি না, কিন্তু যাদেরকে চিনি, যাদেরকে ছোটবেলা থেকে নিজের মানুষ মনে করে বড় হয়েছি, তারাই তো আমাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু এই 2 দিনে আমি যতটুকু আপনাকে চিনছি, আমার কাছে মনে হয়েছে আপনি একটা ভালো মানুষ। বিয়ের সিদ্ধান্তটা একটু হুট করে নেওয়া হয়ে গেছে, কিন্তু এই সিদ্ধান্ত না নিলে আপনি বিপদে পড়তেন। আর আপনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আমি আপনাকে কিভাবে বিপদে ফেলি বলেন? এটা একটু ঠিক বলছেন, বিয়ের কথা না করলে আমি একটা ভালো ঝামেলা করে দিই। আপনি আমার আপনি আপনি করে বললেন না তো, বিয়ে শাদী হয়ে গেছে তুমি করে বলবেন। ঠিক আছে, আমাকে একটা কথা দিবেন। কি কথা? আমাকে কখনো ছেড়ে যান না। কবুল বলার আগে একটা সম্ভাবনা ছিল, কবুল যেহেতু বলে ফেলাইছি, এখন আর সেই সম্ভাবনা নাই। যতদিন বাঁচবো তোমার সাথে করে নিয়ে বাঁচবো।